প্রাচীন পৃথিবীর ইতিহাসে যদি দুইটা সুপার পাওয়ারের কথা বলতে হয় তাহলে মেসোপটেমিয়া আর প্রাচীন চীনের নাম কিন্তু আসবেই। একটাকে আমরা বলি সভ্যতার আঁতুড়ঘর, আর অন্যটা যেন হাজার হাজার বছর ধরে টিকে থাকা এক চলমান বিস্ময়। তো চলুন আজ এই দুই প্রাচীন পরাশক্তিকে মুখোমুখি দাঁড় করাই আর দেখি কে কোথায় এগিয়েছিল। দেখুন, একদিকে আছে মেসোপটেমিয়া, মানে সভ্যতার দোলনা। কেন? কারণ শহর, আইন, লেখালেখি এই সব কিছুর শুরু কিন্তু এখানেই হয়েছিল। আর অন্যদিকে আছে প্রাচীন চীন, যাকে বলা হয় অখণ্ড সাম্রাজ্য, যার একটানা সাংস্কৃতিক আর রাজনৈতিক ইতিহাস আজও আমাদের অবাক করে দেয়। কিন্তু আসল প্রশ্নটা হলো, যদি আমরা উন্নতির পাল্লায় মাপি, তাহলে এই দুটার মধ্যে কে বেশি এগিয়েছিল? এই বিশাল প্রশ্নের উত্তর খুঁজতেই কিন্তু আজকের এই আয়োজন। চলুন একটু গভীরে যাওয়া যাক। তো শুরু করা যাক আমাদের প্রথম রাউন্ড দিয়ে। আমরা এখানে দেখব লেখা আর আইনের মতো একেবারে মৌলিক কিছু জিনিস, যা ছাড়া কোনো সমাজ দাঁড়াতেই পারে না। দেখা যাক এই রাউন্ডে কে জেতে। একবার ভাবুন তো, মেসোপটেমিয়ায় কিন্তু বিশ্বকে শিখিয়েছে একটা সমাজকে কিভাবে চালাতে হয়। তারাই প্রথম কিউনিফর্ম নামে একটা লেখার পদ্ধতি বের করে। প্রথম পূর্ণাঙ্গ লিখিত আইন, মানে বিখ্যাত হামুরাবির কোড, সেটাও তাদেরই তৈরি। আরও মজার ব্যাপার কি জানেন? আমরা যে সময়কে ৬০ মিনিটে ভাগ করি বা একটা বৃত্তকে ৩৬০ ডিগ্রি ধরি, এই আইডিয়াগুলোর জন্ম কিন্তু সেই মেসোপটেমিয়াতেই। মানে হাজার হাজার বছর পরেও আমরা তাদের দেখানো পথেই চলছি। সত্যি বলতে এটাই ছিল তাদের সবচেয়ে বড় কাজ। তারা এমন একটা সিস্টেম তৈরি করেছিল যা দিয়ে বিশাল একটা জনগোষ্ঠীকে একটা নিয়মের মধ্যে আনা যেত। এটা মানব সভ্যতার জন্য একটা বিরাট বড় লাভ ছিল। সুতরাং সভ্যতার একেবারে ভিত্তিটা তৈরি করে দেওয়ার জন্য প্রথম রাউন্ডের বিজয় নিয়ে কোনো সন্দেহ নেই। সেটা হলো মেসোপটেমিয়া, কারণ তারাই সেই মূল আইডিয়াগুলো দিয়েছিল যার উপর দাঁড়িয়ে আছে আজকের দুনিয়া। আচ্ছা, প্রথম রাউন্ড তো মেসোপটেমিয়া জিতে নিল, কিন্তু খেলা কি এখানেই শেষ? চলুন দেখি প্রযুক্তি আর নতুন নতুন আবিষ্কারের ময়দানে কে কাকে টেক্কা দেয়। চীনের এই ৪টা আবিষ্কারের দিকে তাকান। এগুলো কিন্তু শুধু সাধারণ আবিষ্কার ছিল না, এগুলো ছিল এক একটা বিপ্লব। কাগজ আর ছাপাখানা পুরো জ্ঞানচর্চার ধরনটাই পাল্টে দিয়েছে। বারুদ বদলে দিয়েছে যুদ্ধের ইতিহাস, আর কম্পাস, সেটা তো পুরো দুনিয়াটাকেই মানুষের হাতের মুঠো এনে দিয়েছে। এই পার্থক্যটা একবার দেখুন। একদিকে মেসোপটেমিয়ার সেই ভারী ভঙ্গুর মাটির ট্যাবলেট, আর অন্যদিকে চীনের হালকা সহজলভ্য কাগজ আর ছাপার প্রযুক্তি। মানে তথ্য সংরক্ষণ আর আদানপ্রদানে এটা ছিল একটা অবিশ্বাস্য ব্যাপার। আর শুধু তাই নয়, চীন এমন সব জিনিস বানাতো যা সারা দুনিয়ায় বিখ্যাত ছিল। তাদের বানানো সিল্কের কাপড়, সুন্দর সুন্দর সিরামিকের বাসনপত্র, এগুলো সেই রোমান সাম্রাজ্য সোনার দামে বিক্রি হতো। মানে প্রযুক্তির সাথে ব্যবসার এমন একটা অসাধারণ মেলবন্ধন তাদের অর্থনীতিকে করেছিল সুপার শক্তিশালী। কাজী টেকনোলজি আর যুগান্তকারী আবিষ্কারের জন্য দ্বিতীয় রাউন্ডে চীনের জয় নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। এই মাঠে তারা ছিল এক কথায় অপ্রতিদ্বন্দ্বী। এখন আমরা চলে এসেছি আমাদের ফাইনাল রাউন্ডে, আর এটা সম্ভবত সবচেয়ে কঠিন পরীক্ষা, সময়ের পরীক্ষা। কোন সভ্যতা সময়ের স্রোতে টিকে থাকতে পেরেছে? চলুন দেখি এই স্থায়িত্বের লড়াইয়ে কে জেতে। এই টাইমলাইনটা দেখুন, এখানে যেন দুটো আলাদা গল্প বলা হচ্ছে। মেসোপটেমিয়া চীনের চেয়েও প্রায় ১৫০০ বছর আগে শুরু হয়েছিল, কিন্তু একটা সময় পর তারা ইতিহাসের পাতা থেকে হারিয়ে যায়। অন্যদিকে চীন অনেক পরে শুরু করেও আজও কিন্তু একটা জীবন্ত সভ্যতা হিসেবে টিকে আছে। আর এখানেই কিন্তু আসল পার্থক্যটা। একদিকে মেসোপটেমিয়া, যা এখন শুধু ইতিহাস আর মাটির নিচের ধ্বংসস্তূপের গল্প, আর অন্যদিকে চীন, যেটা পৃথিবীর একমাত্র প্রাচীন সভ্যতা হিসেবে নিজের সংস্কৃতি আর রাজনৈতিক পরিচয় নিয়ে আজও সগৌরবে দাঁড়িয়ে আছে। তাই সময়ের এই কঠিন পরীক্ষায় পাশ করার জন্য তৃতীয় এবং ফাইনাল রাউন্ডের বিজয়ী হল চীন। তাদের এই টিকে থাকার ক্ষমতাটা সত্যি অবিশ্বাস্য, এর কোনো তুলনা হয় না। ৩টি রাউন্ড তো শেষ হলো, স্কোর কার্ডও আমাদের সামনে। কিন্তু আসল গল্পটা কিন্তু এই স্কোরের চেয়েও অনেক গভীর। আর এখানেই আমরা আসছি আমাদের চূড়ান্ত রায়। আবিষ্কারক বনাম প্রকৌশলী। চলুন সভ্যতা দুটোকে এই দুই চোখে দেখি। এই স্কোরকার্ডটা দেখলেই পুরো ব্যাপারটা একবারে পরিষ্কার হয়ে যায়, তাই না? লেখার আর আইনের একেবারে মূল আইডিয়াটা দেওয়ার জন্য জিতেছে মেসোপটেমিয়া, আর সেই আইডিয়াগুলোকে কাজে লাগিয়ে নিখুঁত করা, প্রযুক্তিতে সেরা হওয়া আর অবিশ্বাস্যভাবে টিকে থাকার জন্য জিতেছে চীন। মেসোপটেমিয়াকে বলা যেতে পারে সেই প্রথম স্বপ্নদ্রষ্টা, সেই আবিষ্কারক। তারাই প্রথম সভ্যতার ক্যানভাসে ছবিটা এঁকেছিল। শহর, আইন, লেখা, এই সব কিছুর আইডিয়াটা তারাই প্রথম দিয়েছিল। আর চীন ছিল সেই মাস্টার ইঞ্জিনিয়ার,
তারা ওই প্রাথমিক আইডিয়াগুলোকে নিয়ে সেগুলোকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যা গুণমানে আর স্থায়িত্বে ছিল অকল্পনীয়। মানে প্রয়োগ আর পারফেকশনের এক নতুন লেভেলে নিয়ে গিয়েছিল তারা। সহজ কথায় বলতে গেলে মেসোপটেমিয়া ফাউন্ডেশনটা তৈরি করেছিল, কিন্তু সেই ফাউন্ডেশনের ওপর সবচেয়ে সুন্দর, মজবুত আর উঁচু দালানটা তৈরি করেছিল প্রাচীন চীন। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই থেকে যায়, কোনটা বেশি বড়, একটা নতুন পথ তৈরি করা নাকি সেই পথটাকে শ্রেষ্ঠত্বের শিখরে নিয়ে যাওয়া? এই প্রশ্নের উত্তরটা হয়তো আপনাদের ভাবনার উপরেই ছেড়ে দেওয়া ভালো।